2021 সালের মধ্যে বাংলাদেশকে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত করতে চাই। ইতিমধ্যে আমাদের প্রবৃদ্ধি আমরা 7.1 ভাগে উন্নীত করেছি, কিন্তু আমরা এখানেই থেমে থাকতে চাই না। বাংলাদেশ 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নীত হবে। সাথে সাথে 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমরা বিশ্বে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই এবং বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় একটি শান্তিপূর্ণ দেশ। সে কারণেই আমরা ঘোষণা দিয়েছি আমরা জিরো টলারেন্স টু টেরোরিজম। টেরোরিজম কখনো আমরা প্রশ্রয় দেব না, এর বিরুদ্ধে আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি এবং নিয়ে যাব। এবং সেই সাথে বাংলাদেশের মাটি, এদেশের ভূখণ্ড কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কেউ ব্যবহার করতে পারবে না, বা কোনো প্রতিবেশী দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবার জন্য আমাদের ভূখণ্ড কাউকে আমরা ব্যবহার করতে দেব না। এটা আমাদের সিদ্ধান্ত। দক্ষিণ এশিয়া হবে প্রাচ্য পাশ্চাত্যের সেতুবন্ধ। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এই প্রাচ্য পাশ্চাত্যের একটি সেতুবন্ধ দেশ হিসাবে একটি শান্তিপূর্ণ দেশ হবে। তাই আমরা যোগাযোগ ব্যবস্থা, আমাদের আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উপরও আমরা গুরুত্ব দিয়েছি। আমি 1941 সালের মধ্যে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। তাই আমি আমাদের নেতা কর্মীদের প্রতি, আমাদের কাউন্সিলর ডেলিগেটদের প্রতি আমি আহ্বান জানাবো, এই আহ্বান জানাবো সকল জনগণের নির্বাচিত প্রতিনিধি, সংসদ সদস্যরা আছেন, উপজেলা চেয়ারম্যানরা আছেন, পৌরসভা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ওয়ার্ডের নির্বাচিত প্রতি ওয়ার্ড থেকে শুরু করে একেবারে আমি মনে করি মানে জেলা, উপজেলা এবং সংসদ সদস্য যত নির্বাচিত প্রতিনিধি, তাদের কাছে আমার আহ্বান থাকবে এবং আমাদের দলের সকল নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীর কাছে আমি একটি আহ্বান জানাতে চাই। সে আহ্বান হলো বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত করতে চাই। কাজে আপনারা বিভিন্ন এলাকা থেকে আজকে আমাদের নেতা কর্মীরা এসেছেন, ডেলিগেট কাউন্সিলররা এসেছেন, সম্মানিত অতিথিবৃন্দ এসেছেন, নির্বাচিত প্রতিনিধিরা এসেছেন। আপনাদের কাছে আমার আহ্বান হলো আপনার স্ব এলাকা, নিজ নিজ এলাকা, সেই এলাকায় কতজন দরিদ্র মানুষ আছে, গৃহহারা মানুষ আছে, কোন মানুষ যার ঘর নাই, বাড়ি নাই, ঠিকানা নাই, এ ধরনের নিঃস্ব রিক্ত মানুষ আছে, কারা হতদরিদ্র, বয়োবৃদ্ধ, প্রতিবন্ধী, আপনারা তাদের তালিকা বানান। তাদের জন্য আমরা বিনা পয়সায় ঘর তৈরি করে দেব। তারা জীবনে যাতে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা আমরা করে দেব, কারণ তারা আমাদের নাগরিক, আমাদের দায়িত্ব। আওয়ামী লীগ জনগণের সংগঠন, কাজে জনগণের কল্যাণ করা এটাই আমাদের দায়িত্ব। আমরা যদি এই কাজ সঠিকভাবে করতে পারি, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এ বাংলাদেশে কোনো দরিদ্র থাকবে না। দারিদ্র্যের হার 97 ভাগ ছিল, আমরা 22.4 ভাগে নামিয়ে এনেছি। হতদরিদ্রের হার আজকে আমরা 12 ভাগের নিচে নামিয়ে এনেছি। এই বাংলাদেশে ওই দারিদ্র বলে কিছু থাকবে না, এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। তাই আমি এটুকু বলতে চাই যে 2041 সালে আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই। সেই বাংলাদেশ হবে যেখানে আমাদের প্রবৃদ্ধি এখন আমরা 7 ভাগে এসেছি, 8 থেকে 10 ভাগের উপর এই প্রবৃদ্ধি অর্জন আমরা নিয়ে যাব। প্রত্যেকের মাথাপিছু আয় এখন $1466 মার্কিন। এই মাথাপিছু আয় আমরা আরও বৃদ্ধি করব, এমন হারে বৃদ্ধি করব যাতে এদেশের মানুষ আর কখনো দরিদ্র না হয়, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, দারিদ্র্যের হার শূন্যের কোঠায় আমরা নামাবো এবং ক্ষুধামুক্ত সমাজ আমরা গঠন করব। বাংলাদেশ দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে। প্রতিটি মানুষ সুশিক্ষায় সুশিক্ষিত হবে এবং এই শিক্ষা বিজ্ঞান, তথ্য প্রযুক্তি থেকে শুরু করে সব ধরনের শিক্ষা, সেই সাথে কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং
আমরা যাতে পাই তার ব্যবস্থা আমরা করে দেব। বাংলাদেশ থেকে পুষ্টিহীনতা আমরা দূর করব। আমাদের যে শিশুটি জন্মাবে সেই শিশুটিও একটি পুষ্টিকর জীবন পাবে। সেইভাবে আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে মাতৃত্বকালীন ভাতা দিচ্ছি এবং মাতৃদুগ্ধ দানকারী অর্থাৎ ল্যাকটেটিং মাদার তাদেরকে আমরা ভাতা দিতে শুরু করেছি। কাজে আমরা এই পুষ্টিহীনতা দূর করে সমগ্র দেশের মানুষ যাতে সুস্বাস্থ্যের অধিকারী হয় তার ব্যবস্থা আমরা নেব। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন সুপেয় পানি পায় এবং স্যানিটেশন ব্যবস্থা উন্নত মানের হয়। শতভাগ স্যানিটেশন উন্নত করব, সুপেয় পানির ব্যবস্থা বাংলাদেশের মানুষের জন্য আমরা নির্দিষ্ট করব। তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জাতি গঠন হবে। সারা বাংলাদেশে আজকে ইন্টারনেট সার্ভিস চালু করেছি, প্রত্যেকটা মানুষ যেন ইন্টারনেট ব্যবহার করতে পারে সেই ব্যবস্থা আমরা করে দেব। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি একে একে মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দেব, সকলকেই আমরা কম্পিউটার শিক্ষা দেব। কর্মক্ষেত্রে কোনো নারী পুরুষের বৈষম্য থাকবে না, সকলেই যার যার স্ব কর্মস্থানে সমান সুযোগ পাবে, সেটা আমরা নিশ্চিত করব। জলবায়ু পরিবর্তনের আঘাত থেকে এদেশের মানুষকে মুক্ত করার যে কর্মসূচি আমরা হাতে নিয়েছি তা আমরা বাস্তবায়ন করে যাব। আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে কোনো ঘর অন্ধকার থাকবে না, প্রতি ঘরে আমরা আলো জ্বলব। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন আমরা এখন 15,000 মেগাওয়াটে বৃদ্ধি করেছি, 78% মানুষ বিদ্যুৎ পাচ্ছে। ইনশাআল্লাহ 100% মানুষ বিদ্যুৎ পাবে, প্রত্যেক ঘরে আলো জ্বালার ব্যবস্থা আমরা নেব। সমগ্র বাংলাদেশে কর্মসংস্থানের জন্য সুনির্দিষ্ট স্থানে আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে শিল্প কলকারখানার প্রসার ঘটাবো। আমাদের কৃষি যান্ত্রিকীকরণ হবে, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার প্রসারিত হবে, প্রতিটি গ্রামে গৃহহারা মানুষ বসবাসের ঘর পাবে এবং রাজধানীর সঙ্গে একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত উন্নত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা আমরা নিশ্চিত করব, যার জন্য আমাদের সড়কপথ, নৌপথ, রেলপথের উন্নতি করব, বিমানপথের উন্নতি করব। বিমানপথকে আমরা এমনভাবে উন্নতি করব যেন সারা বিশ্বে বাংলাদেশের সঙ্গে একটা যোগাযোগ ব্যবস্থা চালু হয়। এবং আমরা এইটুকু করতে চাই যে প্রাচ্যের মানুষ যখন পাশ্চাত্যে যাবে, পাশ্চাত্যের মানুষ যখন প্রাচ্যে যাবে, বাংলাদেশই হবে তার প্রথম হাব এবং এটাই হবে প্রথম সেতুবন্দর। সেইভাবে আমরা আমাদের সমস্ত আন্তর্জাতিক যোগাযোগকে আরও উন্নত করব। আমরা চাই সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমরা এই নীতিতেই বিশ্বাস করি। আমাদের এই নীতির আলোকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক, আন্তর্জাতিক ক্ষেত্রে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা বজায় রাখতে চাই, যার কিছু দৃষ্টান্ত আজকে আপনারা পেয়েছেন যে বন্ধু প্রতিম দেশের প্রতিনিধিরা এখানে এসেছেন, বক্তব্য দিয়েছেন। তাদেরকে আবারও আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমাদের সিদ্ধান্ত সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এর কোনো স্থান বাংলাদেশে হবে না। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ দেশে আমরা প্রতিষ্ঠিত করব। স্বাধীনতার সুফল বাংলার প্রতি মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দেব। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ আবার আমরা গড়ে তুলব। এই বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ। যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন, আমরা তা প্রতিষ্ঠিত করব। আমি আমাদের আগত কাউন্সিলর, ডেলিগেট, সম্মানিত অতিবর্গ, বিদেশি বিভিন্ন দেশের যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মন্ত্রী, সংসদ সদস্যগণ এসেছেন এবং যে সমস্ত সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান যারা আমাদের এই সম্মেলনে বাণী পাঠিয়েছেন, তাদের সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের আগমন আমাদের এই সম্মেলনকে সম্মানিত করেছে, উজ্জীবিত করেছে এবং আরও দৃঢ়চিতা করেছে যে বাংলাদেশকে উন্নয়নের পথে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের বন্ধুরা আজকে আমাদের পাশে আছেন। সমগ্র দেশ থেকে আগত কাউন্সিল, ডেলিগেট ও সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের উপস্থিতি এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করেছে। আমাদের আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগকে
আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে আপনাদের এই আগমন। তাই আপনাদের কাছে আবারও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।